পরিবেশ অধিদপ্তরের বিধিনিষেধ অমান্য করে ঢাকার কেরানীগঞ্জে আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগি ও গরুর খামার। এসব ফার্ম থেকে নির্গত বিষ্ঠা ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার মানুষ। যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি নগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকার মানুষ। উল্টো খামার মালিকদের ধমকি আর হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। সরেজমিনে দেখা যায় ঘরবাড়ি ঘেঁষে স্থাপন করা হয়েছে গরুর খামার আর মুরগির ফার্ম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খামারের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গরু আর মুরগির বিষ্ঠা। নেই সঠিক বর্জ্য ব্যবস্থাপনা। সামান্য বৃষ্টিতে খামার থেকে বের হওয়া নোংরা পানি চারদিকে ছড়িয়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে এলাকায় মশা মাছির উপদ্রব বেড়েছে। ডেঙ্গু সহ নানা রোগের ঝুঁকি বাড়ছে। শুধু তাই নয়, তীব্র দুর্গন্ধে শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলেও আশপাশের মানুষের অভিযোগ। করতে পারতাছি না, এই দুর্গন্ধে আমাদের বাচ্চারাও পড়ালেখা করতে পারতেছে না। আমরা এই দুর্গন্ধ অতিষ্ঠ। এখন আমরা প্রশাসনের কাছে বলতে চাই যে আমরা এই দুর্গন্ধ থেকে যেন মুক্তি পাই। এই জন্য বলতে চাইতেছি যে আমরা এটা থেকে কীভাবে মুক্তি পাবো, প্রশাসন যেন আমাদের সাহায্য করে। আমাদের বাচ্চাদের অনেক কষ্ট হইতেছে এই দুর্গন্ধে পড়াশোনা করতে। স্থানীয় বাসিন্দা মনির হোসেনের বাড়ির একদম দেয়াল ঘেঁষে প্রতিবেশী জসিম মিয়া কোনো অনুমোদন ছাড়াই গরুর ফার্ম করেছেন। কয়েক মাস আগে এই দুর্গন্ধে মনির হোসেনের মা অসুস্থ হয়ে হাসপাতাল পর্যন্ত ভর্তি ছিলেন। নিষেধ করতে গেলে উল্টো গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই যে গরুর ফার্ম, যে আমার এই যে অসুস্থ নানি, এই গন্ধে উনি থাকতে পারতেছে না। আর আমরা যদি জানালা খুলি তো এখানে গ্যাস আর এই যে ডেঙ্গু মশা অনেক আমাদের ডিস্টার্ব করে। আমি নিজে আমার মামাকে নিয়ে আমি থানা স্বাস্থ্য কমপ্লেন অফিসারের কাছে কমপ্লেন করছি এবং ইউনো ম্যাডামের কাছেও কমপ্লেন করছি। আশা করব যে ওরা যা আমাদের এই মুক্তির থেকে আসান করে। গরুর গন্ধে, গরুর ফার্মের গন্ধে এবং মুরগির ফার্মের গন্ধে আমরা অতিষ্ঠ। আমরা বৃদ্ধ মা এবং 2টা মেয়ে নিয়ে এখানে থাকতে পারতেছি না। আমাদের অনেক সমস্যা হইতেছে। এটার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি যেন আমাদের এটার সমাধান করে দেয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন গরুর খামারের মালিক জসিম। নিজের জায়গায় যা খুশি করতে পারেন বলেও দাবি তার। গরুর গরু তো নিজে গরু খাইলে গরুর গরু খায় মানুষ, চুরের লেগে থাকে না গরু এনো লাইকা এনো রায় চুরের লেগে তোমার নিজেরা ছয় করে না দিতে নেই। আমি এখানে হ্যাঁ জায়গা 2 ফুট জায়গা ছুঁয়ে লইতো, আমরা 2 ফুট ছুঁয়া সুন্দর করে রাখতাম। হ্যাঁ আঙ্গর গড়ের পিছনে আমরা আর হ্যাঁ গরুর সামনে এনো গরুর ভাড়া হইলে বুঝলাম আমরা হ্যাঁ গরুর সামনে দুনিয়ার ভাড়া। অন্যদিকে বারবার চেষ্টা করেও মুরগির ফার্মের মালিক আসাদুল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, আবাসিক এলাকায় মানুষের ভোগান্তি বাড়িয়ে পোল্ট্রি বা ডেইরি ফার্ম চালানোর সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন। আসলে আপনার পরিবেশ ব্যত্যয়ে যদি কোনো ধরনের কাজ করে থাকে যে কেউ, ডেফিনেটলি আপনার পরিবেশ আইন ব্যত্যয়ের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এটা যদি আবার গণ উপদ্রব হয়, সেক্ষেত্রে কিন্তু গণ উপদ্রব আইন রয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। অর্থাৎ এইখানে আমরা দেখব যে এই পরিবেশের ব্যত্যয় হচ্ছে কিনা, মানুষের অসুবিধা হচ্ছে কিনা, বা জানমালের নিরাপত্তা হানি হচ্ছে কিনা, সকল বিষয় পর্যালোচনাপূর্বক যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি এখানে আমাদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো যারা এই ধরনের কাজে সম্পৃক্ত থাকবে। আবাসিক এলাকায় এমন খামার দূষিত করছে এলাকার পরিবেশ, সেই সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। কার্যকর পদক্ষেপ না নিলে এই এলাকায় অসহনীয় হয়ে উঠবে মানুষের বসবাস। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।